এখন বাংলাদেশ ক্রিকেট একটা অনেক বড় ক্যারেক্টার সংকটে তো অবশ্যই ভুগছে এই মুহূর্তে। বিশেষ করে আমাদের সিনিয়র যে ৫ জন ক্রিকেটার ছিলেন তাদের পিক টাইমটা শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজের কথা যদি চিন্তা করেন তাহলে অবশ্যই ক্যারেক্টার সংকটে ভুগছে। সেই জায়গা থেকে উত্তরণের জন্য রিশাদ হোসাইন হতে পারেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। সেক্ষেত্রে আমি নাহিদ রানার কথাটাও বলবো, তবে রিশাদ অলরেডি নিজেকে প্রমাণ করছেন। পিএসএলের সর্বশেষ ম্যাচে রিশাদ এক্সপেন্সিভ হয়েছেন সত্য, কিন্তু পাকিস্তানের মাটিতে হয় কি যে আপনি যদি উইকেট নিতে চান ইউ হ্যাভ টু বল বেটার দ্যান অ্যাভারেজ। সো দুইটা উইকেটও তিনি কিন্তু আদায় করতে পেরেছেন। সো পাকিস্তানের মাটিতে উইকেট আদায় করাটা অত সহজ কোনো ব্যাপার না। এর আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা যদি আমরা দেখি যে রিশাদ কিন্তু নিয়মিতভাবে উইকেট নিচ্ছেন এবং ওই জায়গাটাতে এক্সপেন্সিভ হন বোলাররা, এবং একটা দিন সেটা ব্যাট ডে আসতে পারে, কিন্তু রিশাদ বাদ পড়বেন বলে আমি সেটা বিশ্বাস করি না। রিশাদকে তার দল একদম প্রথম চয়েস হিসেবেই খেলাতে চাইবে, বিশেষ করে ওই ধরনের উইকেটে সত্যিকারের অর্থে যে ধরনের বৈশিষ্ট্যগুলো লেগ স্পিনের ক্ষেত্রে প্রয়োজন সেটা হচ্ছে টার্ন, ড্রিফট অ্যান্ড স্কিট। আই থিঙ্ক হি হ্যাজ বোথ দ্য কোয়ালিটিস অল টুগেদার্স। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপারটা সেটা হচ্ছে যে রিশাদ জোরে বোলিং করা শিখছেন। এবং এর আগে ইন্ডিয়া সিরিজের সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি খুব এক্সপেন্সিভ হচ্ছিলেন, উইকেটও এরকমভাবে পাচ্ছিলেন না। এটা আমি যখন একটু অ্যানালাইসিস করছিলাম তখন ক্যাপ্টেন নাজমুল শান্তর সঙ্গে আমার কথা হচ্ছিল যে রিশাদ একটু ফ্লাইটের উপর বেস করে আসলে বোলিংটা যেহেতু করতেন সেই সময়টাতে জোরে লেগ স্পিন করাটা ওইটা তিনি কেবল তখন আয়ত্ত করার চেষ্টা করছিলেন। মুশতাক আহমেদ তাকে নিয়ে কাজ করা শুরু করেছিলেন। আমার কাছে মনে হয় যে এই পিএসএল আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি যে রিশাদ কিন্তু জোরের উপর বল টার্ন করাতে পারছেন বা জোরের উপর লেগ স্পিনটা করছেন। যেটা হয় যে মডার্ন ডে ক্রিকেটে ওই সমস্ত উইকেটে আপনি যদি ভালো বোলিং করতে চান, উইকেট পারচেস করতে চান, সার্ভাইভ করতে চান, তাহলে আপনাকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে বোলিং করতে হবে অ্যাজ আ লেগ স্পিনার। রিশাদ সেই কাজটাই আয়ত্ত করতে পেরেছেন, রপ্ত করতে পেরেছেন। আরেকটা বিষয় বলবো যে অনেকেই বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে রিশাদ গুগলি করছেন। আসলে গুগলি না, ওইটাকে আপনি টপ স্পিন বলতে পারেন, যেটা টপ স্পিন রিশাদ স্ট্রেইট সিমে করছেন। এখনও গুগলিটা ওইভাবে আসলে রিশাদ রপ্ত করতে পারেন না, যেটা হয়তো বা ধারাবাহিকভাবে রিশাদ রপ্ত করতে চাইবেন বা রপ্ত করবেন। মুশতাক আহমেদের সঙ্গে কাজ করবেন যখন তিনি ন্যাশনাল টিমের সঙ্গে কমিটমেন্টে কাজ করবেন। তবে এখন পর্যন্ত যে প্রোগ্রেসটা রিশাদের হয়েছে এটা আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি গুড। এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটাকে আপলিফট করার জন্য রিশাদ একটা বড় ভূমিকা রাখবেন। কারণ এখন সত্যিকারের অর্থে ব্র্যান্ড ইমেজের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ ক্রিকেট একটা ক্যারেক্টার সংকটে ভুগছে। যে ক্যারেক্টার সংকটে ভোগাটা এটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই কিন্তু অনেক ব্যাকফায়ারিং একটা বিষয়, যেখানে রিশাদ আমাদের ক্রিকেটের ওই যেটা বলছি যে ব্র্যান্ড ইমেজটাকে ক্যারি করতে পারবেন। এবং সেই সঙ্গে আমি নাহিদ রানার কথাটাও বলবো যে তারা আগামী দিনগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগে যত বেশি প্রমিনেন্ট হবেন, যত বেশি তারা খেলবেন, তারা তাদের পারফরমেন্সটাকে উজাড় করে দেবেন, তত বেশি মাত্রায় বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটাকে তারা আপলিফট করতে পারবেন।